সেদিন রাতের বেলা দেখা যায় মেয়েটি খাবার টেবিলে বসে আছে, আর অবাক বিষয় তার পাশে চেয়ারে দুটো মৃতদেহ বসিয়ে রেখেছে সে। মেয়েটাকে বিড়বিড় করে বলতে শোনা যায়, হে উপরওয়ালা, আপনার অশেষ দয়া যে আপনি আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন। খাবার টেবিলে দেখা যায় পচে গলে যাওয়া খাবার ছিল সেখানে। হ্যালো, স্বাগতম আপনাকে সিনেমিক্স গল্পতে। কেন এই মেয়েটা একটা ভুট্টা ক্ষেতের মধ্যে একটা কাকতারুয়ার সাথে যৌন মিলনে সম্পৃক্ত হয়? কোন পুরুষকে সাইকো হিসেবে দেখানো হয়েছে অনেক মুভিতে, কিন্তু এটা এমন একটা বিচিত্র মুভি যেখানে একটা মেয়েকে যা যা করতে দেখানো হয়েছে তা দেখে পুরো মাথায় ঘুরে যাবে। পার্ল নামের এই মেয়েটাকে সেজে গুজিয়ে এইভাবে নাচতে দেখা যায়। পার্ল তার মা এবং পঙ্গু বাবার সাথে এই গ্রামে থাকে। পার্ল একজন নায়িকা এবং ডান্সার হতে চায়। তার স্বপ্ন তাকে একদিন সিনেমায় দেখবে এবং সবাই তার নাম জানবে। কিন্তু পার্লের মা সবসময় পার্লকে চোখে চোখে রাখে। সে পার্লকে এইভাবে নাচানাচি করার জন্য বকাবকি করে এবং পার্লকে বলে তাদের পোষা প্রাণীদেরকে খাবার খাইয়ে আসতে। সে গরুগুলোকে খাবার খাওয়ানোর সময় কেমন যেন অদ্ভুত নাচ করে। ঠিক সেই সময় কোথা থেকে যেন একটা রাজহাঁস ঢুকে আসে। তখন তার নাচে ব্যাঘাত ঘটার কারণে সে ওই রাজহাঁসটাকে নৃশংসভাবে হত্যা করে পাশের পুকুরে একটা কুমিরকে খেতে দেয়। এই দৃশ্যটা দেখে স্পষ্ট বোঝা যায় পার্ল চায় না যে তার নাচে কেউ বাধা দেয়। যত দিন যাচ্ছে তার আচার আচরণ কেমন অদ্ভুত লাগে তার মায়ের কাছে। এই তো কিছুদিন আগে এত বড় মেয়েটা তার বাবার সামনে উলঙ্গ হয়ে স্নান করা শুরু করে। এছাড়াও তাকে মাঝে মাঝে একটা চিঠি পড়তে দেখা যায়। এই চিঠিটা হচ্ছে পার্লের স্বামী হাওয়ার্ডের, যে আপাতত দেশের হয়ে যুদ্ধে গেছে লড়াই করতে। তো যাই হোক, পার্ল একদিন তার বাবার জন্য ওষুধ আনতে শহরে যায়। ওষুধ কেনার পর পার্ল আর বাসায় যায় না, সে সরাসরি চলে যায় একটা সিনেমা হলে সিনেমা দেখতে। সিনেমা হল থেকে বেরিয়ে এই লোকটার সাথে তার দেখা হয়। সিনেমা হলে প্রজেক্টরের মাধ্যমে যে ছবিগুলো দেখানো হয় সেই প্রজেক্টরটা এই লোকে চালায়। কিন্তু কথায় কথায় পার্লের সাথে এই লোকটার ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু লোকটাকে দেখে বোঝা যায় তার মতলব কিছুটা অন্যরকম ছিল। পার্লের সিনেমা দেখতে খুব পছন্দ বলে ওই লোকটা সিনেমার একটা অংশ কেটে পার্লকে দেয়। সাইকেল চালিয়ে সে যখন বাড়ি ফিরছিল তখন ওই রিলটা উড়ে ভুট্টা খেতে গিয়ে পড়ে। পার্ল পাগলের মতো ওই ভুট্টা ক্ষেতের মধ্যে রিলটা খুঁজতে শুরু করে, কিন্তু ওইটুকু ছোট জিনিসকে খুঁজে পাচ্ছিল না সে রিলটা খুঁজে না পেয়ে ভুট্টা ক্ষেতের মাঝখানে একটা কাকতারুয়াকে দেখতে পায়। কাকতারুয়াটা অনেক উপরে ছিল, তাই সে কাকতারুয়াটাকে নিচে ফেলে দেয় এবং সেটাকে একটা মানুষের মতো ধরে নাচতে শুরু করে। হঠাৎ করেই সে এই পুতুলটাকে ধরে চুম্বন করতে শুরু করে। কিন্তু অদ্ভুত করা বিষয়, সে পুতুলটার উপর বসে পুতুলটার সাথে যৌন মিলনের সম্পর্ক করার চেষ্টা করে। পুতুলটার সাথে অনেকটা সময় দেওয়ার পর সে বাড়িতে চলে আসে। বাড়িতে অনেক দেরি করে আসায় তার মা তাকে অনেক বকাঝকা করে এবং শাস্তি হিসেবে পার্লকে সে কিছু খেতে দেয় না। পরের দিন এদের দুজনকে দেখা যায়। এরা হচ্ছে পার্লের শাশুড়ি এবং ননদ। পার্লের শাশুড়ি একটা মাংস রেঁধে তাদের দিয়ে আসতে যায়। তখনই মির্সি পার্লকে জানায় তাদের গির্জায় একটা নাচের অডিশন আছে। অডিশন থেকে তারা কিছু মেয়েকে বাছাই করবে এবং বিভিন্ন জায়গায় নাচতে নিয়ে যাবে। এটা শুনে পার্ল অনেকটা খুশি হয় এবং ভাবতে থাকে এটাই আমার জীবন পরিবর্তনের একটা উত্তম সময়। সে রাতের বেলা তার মায়ের একটা জামা চুরি করে বাড়ি থেকে চুরি করে বের হয়ে সাইকেল চালিয়ে ওই সিনেমা হলে যায় যেখানে তার ওই লোকটার সাথে দেখা হয়েছিল। ওই লোকটা পার্লকে নিজের ঘরে নিয়ে যায় এবং কথায় কথায় জানায় আমি কিছুদিন পর ইউরোপ যাব, তুমিও চাইলে আমার সাথে যেতে পারো। সেখানে তোমার নাচের কদর করার জন্য অনেক মানুষ আছে। পার্ল কেমন একটা আনমনে কথা বলে। সে বলে সত্যি যদি আমার বাবা মা পৃথিবীতে বেঁচে না থাকতো তাহলে কতই না ভালো হতো। কথাটা শুনে লোকটার একটু অদ্ভুত লাগলেও পার্ল তখন কথাটা ঘুরিয়ে দেয়। তখন তারা সারা রাত একসাথে কাটানোর পর পার্ল রাতে বাড়ি ফিরে আসে। সে লুকিয়ে ঘরে গিয়ে শুনতে পায় তার মা লুকিয়ে লুকিয়ে কাঁদছে, কিন্তু পার্ল কিছু জিজ্ঞাসা করে না। সে চুপচাপ নিজের রুমে শুয়ে পড়ে। সেদিন রাতের বেলা বৃষ্টি অঝরে ঝরছিল। তখন খেতে বসে তার মা বলে, পার্ল আমি জানি তুমি কি করো, তুমি আমাকে না জানিয়ে সিনেমা দেখতে গিয়েছিলে, তাই এটা শাস্তি হিসেবে তোমাকে আজকে রাতেও কোনো খাবার দেওয়া হবে না, আর তুমি ওই চিলেকোঠার মধ্যে একা থাকবে। রেগে গিয়ে পার্ল বলে শনিবার আমার একটা অডিশন আছে, এটাতে আমাকে আটকেও না, তুমি যা বলবে আমি মেনে নেব, কিন্তু এই অডিশন দেওয়াতে আমাকে আটকাবে না, আটকালে কিন্তু এর পরিস্থিতি অনেক ভয়ানক হবে। তার মা রেগে গিয়ে বলে যদি অডিশনে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই নাও ছুরি, এটা দিয়ে তোমার বাবাকে হত্যা করে যাও। পার্ল এটা শুনে চিৎকার দিয়ে বলে আমি চাই আমার এই লাইফটা তোমার মতো নষ্ট না হোক। নিজেকে সামলাতে না পেরে সে পার্লকে একটা থাপ্পড় মেরে দেয়। তখন
পার্লও তার মায়ের উপর পাল্টা থাপ্পড় দিয়ে দেয়। তাদের ধস্তাধস্তিতে এক পর্যায়ে তার মায়ের গায়ে আগুন লেগে যায়। এটা দেখে পার্ল অনেকটা ভয় পেয়ে যায় এবং গ্যাসে থাকা ফুটন্ত পানি তার মায়ের দিকে ছুঁড়ে মারে। আগুন তো এক সময় নিভে যায়, কিন্তু তার মা পুরোপুরিভাবে পুড়ে যায়। কিন্তু তার মা তখনও জীবিত ছিল। সে তার মাকে হাসপাতালে না নিয়ে ওই চিলেকোঠার মধ্যে নিয়ে যায় যেখানে তার থাকার কথা ছিল এবং ছুটে চলে যায় বাড়ি থেকে বের হয়ে সে ওই লোকটার কাছে যায়। একটা অদ্ভুত বিষয় হচ্ছে সে তার মাকে ওই অবস্থায় রেখে একটা পুরুষের সাথে যৌন মিলন করতে তার বাসায় চলে এসেছে। পরের দিন সকালে পার্ল বাড়িতে আসতে চাইলে ওই লোকটা তাকে নিজের গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়। তার বাড়িতে ঢোকার সাথে সাথে পার্ল তার সাথে যৌন সম্পর্ক করার চেষ্টা করে। তখনই চিলেকোঠার ঘর থেকে একটা শব্দ পায় লোকটা। তখন সে বলে, তোমার বাড়িতে আর কেউ নেই? তখন সে একটা বেড়ালের শব্দ বলে কথা ঘুরিয়ে দেয়। লোকটা পার্লের হাবভাব দেখে বুঝতে পারে পার্ল কিছু একটা তার থেকে গোপন করছে। তখন সে এখান থেকে চলে যেতে চাইলে পার্ল অনেকটা রেগে যায়। তখন লোকটা গাড়ি নিয়ে যেতে চাইলে পার্ল এরকম একটা ধারালো অস্ত্র নিয়ে তার বুকের মধ্যে বসিয়ে দেয়। তখন তাকে গাড়ি থেকে নামিয়ে অস্ত্রটা তার মাথার মধ্যে ঢুকিয়ে দেয় এবং বলতে থাকে, আমাকে আটকানোর তুমি কে? আমাকে কেউ আটকাতে পারবে না, না তুমি আটকাতে পারবে না আমার বাবা মা আটকাতে পারবে। বাড়ি ফিরে সে চিলেকোঠার ঘরটা খোলে। সে ভেবেছিল তার মা হয়তো মারা গিয়েছে, কিন্তু তার মা এখনো মারা যায়নি। পার্লের মা তাকে অনেক অনুরোধ করে তাকে না মারার জন্য, কিন্তু পার্ল তার মায়ের মুখে লাথি মেরে তাকে একবারে শেষ করে দেয়। তখন সে রক্তাক্ত অবস্থাতেই তার বাবাকে স্নান করাতে নিয়ে যায়। পার্লের বাবা পঙ্গু ছিল, কিন্তু সে সব দেখতে পেত, সব শুনতেও পেত। পার্লকে দেখা যায় তার বাবাকে স্নান করিয়ে সুন্দর একটা জামা পরিয়ে দেয় এবং সে নিজেও একটা সুন্দর জামা পরিধান করে তার বাবার রুমে আসে। পার্লের বাবার তখন দু চোখ দিয়ে জল পড়ছে। তখন সে তার বাবার গালে একটা চুমু খেয়ে বলে, বাবা তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এই বলে বালিশের কভার খুলে সে তার বাবাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। কিন্তু একদম অবাক করার বিষয়, সে তার বাবা মাকে হত্যা করার পরেও সে ওই নাচের অডিশনে যায়। আজকে গির্জায় নাচের অডিশন আছে। তাকে দেখে বোঝাই যাচ্ছে না সে গত 24 ঘন্টায় তিনটা খুন করে ফেলেছে। তবে যাই হোক, সে নাচ শুরু করে, কিন্তু তার নাচ দেখে বিচারকদের পছন্দ হয় না। তখন সে বিচারকদের সামনে কান্নাকাটি করা শুরু করে, তবে তাতেও কোনো লাভ হয় না। পালকে এভাবে কান্নাকাটি করতে দেখে মির্সি তাকে বাড়িতে নিয়ে আসে। মির্সি তাকে মন খারাপ করতে না করে। সে বলে, তুমি আবার অডিশন দিবে, আবার অন্য কোথাও হয়তো তুমি সুযোগ পাবে। পাল তখন অনেকটা শোকাহত হয়ে বসে আছে। মির্সি তখন তাকে জানায়, তুমি তোমার মনের কথা আমার সাথে শেয়ার করতে পারো। পাল জানায়, আমি যদি শেয়ার করি তাহলে তুমি সহ্য করতে পারবে? মির্সির কোনো ধারণাই ছিল না পাল তার সাথে কি শেয়ার করবে। তখন সে মির্সির জোড়াজোড়িতে বলতে শুরু করে, কিন্তু যখন সে তাকে কথাগুলো বলছিল তখন সে তার স্বামীকে অনুভব করছিল। সে বলতে থাকে, আমি তোমাকে অনেক ঘৃণা করি, আমি চাই না তুমি আমার জীবনে আবার ফিরে আসো। আমি ভেবেছিলাম তুমি যখন এখান থেকে চলে যাবে তখন আমাকেও সাথে নিয়ে যাবে, কিন্তু তুমি সেটা করোনি। পার্লের কথাগুলো যখন মির্সি শুনছিল তখন তার হাত পা কাঁপছিল, কিন্তু সে ঠান্ডা মাথায় তার কথা শুনছিল। পার্ল স্বাভাবিকভাবে তাকে কথাগুলো বলছিল। পার্ল বলে, জানো আমার খুন করতে ভালো লাগে, আমার রক্ত দেখতে ভালো লাগে। শুরুটা করেছিলাম ছোটখাটো পশু পাখি দিয়ে, পরে ভাবলাম আমার রাস্তায় যারা আসবে তাদের সবাইকেই খুন করব। কিন্তু আমার মা এবং ওই লোকটাকে আমি মারতে চাইনি, কিন্তু তারা আমাকে অনেক নিচু নজরে দেখতো। কিন্তু আমার বাবার কোনো দোষ ছিল না, কিন্তু তাকেও আমার মারতে হলো। এই কথাগুলো শুনে মির্সি বুঝতে পারে সে ভালোভাবেই ফেসে গিয়েছে, আর এরপর পার্ল হয়তো তাকেই খুন করে ফেলবে। মির্সি বাড়িতে যাওয়ার অজুহাত দিয়ে বের হতে গেলে পার্ল বলে, আচ্ছা মির্সি, ওই নাচের অডিশনটায় তুমি সিলেক্ট হয়েছো তাই না? মির্সি যখন বাড়ি থেকে বের হয়ে আসে তখন সে বুঝতে পারে তার ধারণা ভুল ছিল না। পার্ল একটা কুড়োল নিয়ে তাকে মারতে আসে। সে তার প্রাণ বাঁচানোর জন্য ছুটতে থাকে এবং বলতে থাকে, আমি কাউকে কিছু বলবো না। মির্সি একবার পা হোঁচট খেয়ে পড়ে যায়। এই সুযোগে পার্ল তার পিঠের মধ্যে কুড়োলের কোপ বসাতে থাকে। মাটিতে পড়ে যাওয়ার পরও সে বাঁচার জন্য আকুতি মিনতি করতে থাকে। মির্সি বলে, তুমি যা চাও তুমি একদিন সেটা পাবে, কিন্তু পার্ল বলে, এটার আর গুরুত্ব নেই, আমার হাতে যা আছে সেটাই আমাকে খুশি করবে। এবং দেখা যায় সে মির্সিকেও শেষ করে ফেলে। কিন্তু এরপরে দেখা যায় আরো ভয়ানক দৃশ্য।
পালকে দেখা যায় সে মিস্ত্রির হাত পা গুলো আলাদা আলাদা করে কুমিরকে খাইয়ে দিচ্ছে। মুভি শেষ দৃশ্যে দেখা যায় পাল তার মাকে সাজিয়ে গুছিয়ে এনে খাবারের টেবিলে বসিয়ে দেয় এবং তাদের সামনে ওই পোকা ধরা মাংসটাকে রেখে দেয় এবং সে উপরওয়ালার উদ্দেশ্যে ধন্যবাদ জানায় যে সে আমাদের সামনে এই খাবারগুলো তুলে ধরেছেন। এভাবেই দিনের পর দিন কেটে যায়, লাশগুলো পচতে শুরু করে। তারপর একদিন তার হাজবেন্ড ফিরে আসে। সে বাসায় এসে যখন এই অবস্থা দেখে সে তখন পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এতদিন পর বাড়ি ফেরার পর সে এমন একটা দৃশ্য দেখবে সেটা কখনো আশাও করেনি। তখন পাল সেখানে চলে আসে এবং স্বাভাবিকভাবেই তাকে বলে, তুমি জানো না আমি তোমাকে দেখে কতটা খুশি হয়েছি। পাল তাকে দেখে এক দৃষ্টিতে হাসতে থাকে এবং সেটা দেখে সে ভয় পেতে থাকে। দেখে মনে হচ্ছিল তারও একই অবস্থা করবে সে। যেহেতু পালের তার উপর অনেকটা ঘৃণা ছিল তাই সে তার সাথে অনেকটা নৃশংসভাবে কিছু একটা করতে চলেছে। আর আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।